আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। শরীয়তপুরের ড্যামুডা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাসলিনা বেগম। গতকাল সকালে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আশ্রয়ণ প্রকল্প এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কর্মকর্তা কর্মচারীদের সেবার মান বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, সরকারি অফিস জনগণের সেবা কেন্দ্র, এখানে হয়রানিমুক্ত দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতু, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তারিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নড়াইলে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় ৩টি স্টল খোলা হয়। এসব স্টলে বিভিন্ন প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান ও শিক্ষক শিক্ষার্থী, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি আলামিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে ইমাম ও পুরোহিতদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনিরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অনিরাপদ খাদ্যের ক্ষতি, নিরাপদ খাদ্যের 5টি চাবিকাঠি এবং ধর্মীয় দৃষ্টিকোণে খাদ্যের পবিত্রতা বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের পালং বাজারে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন রাখার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে ২,০০০ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ওই প্রতিষ্ঠানে 15 কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের অবৈধ পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। গতকাল মাদারীপুরের রাজৈর উপজেলা মজুমদারকান্দি খালপাড় এলাকার একটি আম গাছ থেকে মাহফুজা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ওই গ্রামের তৌহিদ ব্যাপারীর স্ত্রী। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে কলহের জেরে রবিবার রাতে ঝগড়ার পর মাহফুজাকে হত্যা করে পালিয়েছে স্বামী তৌহিদ। রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ও সিলনা গ্রামে অজ্ঞাত এক রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ইতোমধ্যে প্রায় 60 ভাগ টমেটো গাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। এতে চাষিরা পড়েছেন এক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলার 122টি ঘের পাড়ে প্রায় 120 হেক্টর জমিতে আগাম জাতের টমেটো চাষ করেন কৃষকরা। কিন্তু গত 2 সপ্তাহ ধরে হঠাৎ করে টমেটো গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান বলেন, রোগটির প্রকৃতি এখনও নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার কাজ চলছে। দ্রুত রোগ শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।